1999 সালে অধীর চৌধুরী যখন বহরমপুরের লোকসভার প্রার্থী, এই বাবর আলী বিশ্বাসের কাছে অধীর চৌধুরীর হয়ে কিছু সাহায্য চাইতে গিয়েছিলাম। ওনার গদিতে বসিয়ে আমাকে চা বিস্কুট খাইয়ে 5 লাখ টাকা দিয়েছিল, আর 5000 শাড়ি দিয়েছিল, আর বোধহয় 1000 কম্বল দিয়েছিল যে অধীর চৌধুরীকে জিতাম। এই বাবর বিশ্বাস, তার ছেলে এত অধপতন, সে কংগ্রেসের টিকিটে ভোটে জিতে কিসের লালসে জানি না, দুটো আগে পিছে পুলিশ গাড়ি দিয়েছে, ঘুরে বেড়াচ্ছে, তারই জন্য কংগ্রেসের ভোট পেয়ে জিতে তিনি চলে আসলেন তৃণমূলে। তাহলে আজকের দিনে আপনি কংগ্রেসের কি অবস্থা, যে কংগ্রেসটা 1947 সালে ভারতকে স্বাধীন করার জন্য মেন ভূমিকা নিয়েছিল, সেই কংগ্রেস দল 1972 থেকে 77 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় মন্ত্রিসভায় 16 জন মুসলিম মন্ত্রী ছিল, 16 জন। বীরভূমের মুরাডের ডক্টর মোতাহার হোসেন, তিনি পুলিশ মন্ত্রী ছিল। ইসলামপুরের জয়নাল আবেদিন, তিনি মন্ত্রী ছিল। আবু বরকত গনি খান চৌধুরী মালদার, তিনি বিদ্যুৎ মন্ত্রী ছিল। লালগুলার প্রয়াত আব্দুল সাত্তার সাহেব, তিনি কৃষি এবং আইন মন্ত্রী ছিল। কলকাতার আব্দুর রব আনসারি, তিনি বিদ্যুৎ দপ্তরে কোন একটা ভালো দপ্তরের মন্ত্রী ছিল। 16 জন মন্ত্রী 1972 থেকে 77। তারপরে জ্যোতিবাবুরা এলো 21শে জুন 1977, জ্যোতিবাবু কমরেড তিনি মুখ্যমন্ত্রী হলেন। আজকে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় একে কমতে এমএলএর সংখ্যা 42, টোটাল 44। নওশাদ বাইরন ফের জিতেছে দিয়ে 44, मंत्री कोटा 7टा। या कांडी की जनता से मोहब्बत नहीं, ममता बनर्जी आपको सिर्फ एक दूध देने वाली गाय समझकर वोट हासिल करना चाहती है, और वोट डालते रहो और ममता बनर्जी बोलेगी मैं बीजेपी को रोकूंगी। कहां रोक पा रहे हैं आप बीजेपी को? बंगाल में बीजेपी आगे बढ़ गई है। अगर कोई गुंडागर्दी करके समझता है कि हम डर जाएंगे, तो सुन लो पूर्व सरकार और तुम्हारे भाई से कह रहा हूं, सुन लो, हम सिर्फ अल्लाह से डरने वाले हैं, ना हम मोदी से डरते, ना शाह से डरते, ना ममता बनर्जी से डरते हैं। अगर तुम जुल्म करोगे तो तुम्हारा जुल्म खत्म होगा इंशाअल्लाह ताला। নোটিশ পাঠালো, তারপরও ছেলের নামে নোটিশ পাঠালো বিভিন্ন ক্ষেত্রে, এবং বাবরি মসজিদ নিয়ে এই হাইকোর্টে মামলা করালো আইপ্যাক দিয়ে। প্রতিটা মামলায় আমি হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে আমি মামলা লড়েছি, একটা নয়, দুটো নয়, 3টে মামলা লড়েছি হুমায়ুনের হয়ে। যেহেতু আমি হুমায়ুনের অ্যাডভোকেট, আমি হুমায়ুনের দল করি না, কিন্তু ক্লায়েন্ট হিসাবে, হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে আমি মামলা লড়েছি এই হাইকোর্টে। 6ই ডিসেম্বর মামলা হতে দেবো না, বাবরি মসজিদ উদ্বোধন হতে দেবো না, আমি মামলা করেছি। কোর্টের রায় নিয়ে আমি ওখানে গেছি, কোর্টে উকিল হিসেবে মামলা লড়েছি। আর বেলডাঙ্গাতে একজন মুসলমান হিসাবে, একজন কালমা পড়নেওয়ালা নবীর উম্মত হিসাবে, খোদার ঘর হবে সেই হিসাবে, নবীর উম্মত হিসাবে গিয়ে বেলডাঙ্গাতে আমি গামছা উড়িয়ে বলেছিলাম লড়কে লেঙ্গা বাবরি মসজিদ, এই আওয়াজ আমি দিয়েছিলাম। কিসিকে রোক চায় তো রোকলো। দ্বিতীয় মামলা আবার হলো অন্য দিয়ে, হাওড়া একজনকে। প্রথমটা উত্তর 24 পরগনার একটা মুসলমানকে দিয়ে কহলো, বকলমে সব তৃণমূল। আবার দ্বিতীয় মামলাটা কহলো হাওড়ার এক মুসলমানকে দিয়ে, ওতেও হারালাম। থার্ড মামলা করলো সুপ্রিম কোর্টে, তাতেও হারালাম। ফোর্থ মামলা করলাম ওর সিকিউরিটির জন্য, কারণ রাজ্য সরকারের সিকিউরিটি ওর বিরুদ্ধে সব ইনফরমেশন মমতাকে দিয়ে দিচ্ছে, আর উল্টে রাজ্য সরকারের সিকিউরিটি মামলা করছে হুমায়ুনের ছেলের নাম, যে মেরেছে ধরেছে। তাই ওর সিকিউরিটি তুলে নেবার জন্য, এবং কেন্দ্র সরকারের তরফ থেকে যেমন নওশাদ সিদ্দিকীকে দিয়েছে সেরকম কোর্টের রায়ে ওকে
দেওয়া হোক বলে আমি সুপ্রা ঘোষের ম্যাডামের ইজলাসে আমি মামলা করেছিলাম, অলরেডি সিকিউরিটি পাই দিয়েছি। হঠাৎ করে ওর বিরুদ্ধে যখন কোনো কিছুতেই পারছে না, जिसके साथ खोदा है उसके डरने का कोई बात ही नहीं है, जिसके साथ कृष्ण है उसको हारने का डर नहीं है। पांडव का हारने का डर नहीं था, क्यों ना उसका साथ स्वयं कृष्ण था। তাই হুমায়ুনের সাথে স্বয়ং খোদা আছে, কারণ ও খোদার ঘর করতে গেছে। হুমায়ুন তার চাচার ঘর করতে যায়নি, হুমায়ুন তার বাপের ঘর করতে যায়নি, সে খোদার ঘর করতে। এখন রাজনীতির দল খুলেছে আম জনতা উন্নয়ন পার্টি, রেজিস্ট্রেশনে বাধা দিয়েছিল, অবশেষে রেজিস্ট্রেশনও পেল, চিহ্নও পেল, হুইসেল পিপিপ। ওরা বলেছিল না খেলা হবে খেলা হবে, তা খেলা হবে, তার বাঁশি চিহ্ন পেয়ে গেল, পিপিপ হুইসেল হুমায়ুন কবির। এখন এই জায়গাতে হুমায়ুনের একটা ভিডিও এআই দিয়ে একটা সুন্দর করে বাজারে ছেড়ে দিল যে হুমায়ুন কবিরের সাথে বিজেপির ডিল হচ্ছে। যেমন মমতা ব্যানার্জি বিজেপির কোলে দোলে রে দোলে, মমতা বাবু দোলে, কোথায় দোলে ছিল? বিজেপির কোলে দুলেছিল। কোথায় দুলেছিল? বিজেপির দেওয়া সিম্বল লেটারের জন্য দুলেছিল। দোলে রে দোলে, বাজপেয়ীর কোলে দোলে। কারণ নট করো মমতা ব্যানার্জি, যদি এক বাপের বিটি হও, যদি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হও, তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে। তোমার বাড়িতে যখন কালীঘাটে বাজপেয়ী যে গেছিল, সেদিনকে তোমার মা পাশে বসে, আমি সাক্ষী, আই উইটনেস, বাজপেয়ীকে তুমি প্রণাম করলে তোমার মাকে সাক্ষী রেখে, এটা আমার বাপ বটে। বাজপেয়ীর সঙ্গে সঙ্গে কি বললো? এটা আমার বিটি বটে। বাপকে তুমি কি বললে? আব্বা হুজুর, আমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছি, আমি কংগ্রেসের সাথে নিমক হারামি করেছি, কংগ্রেসকে ভেঙে চুরমার করে দিয়েছি, আমি একটা দল করেছি, নাম দিয়েছি তৃণমূল, আর কংগ্রেসটাকে ধার করে লেগিয়ে দিয়েছি তৃণমূল কংগ্রেস। কিন্তু আমার কাছে টাকা নেই, পয়সা নেই, ইলেকশন লড়বো, সিম্বল নেই। বাজপেয়ী তারপর কি বললো? দিল্লি দেখা করো। সেই দিল্লিতে কে গেছিল? আমি সাক্ষী, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ সাক্ষী। রক সাহেব রক লো, প্রমাণ খাম দেগা। সঙ্গে দিল্লিতে কে গেল? নাম্বার 1 অজিত পাঁজা, নাম্বার 2 আকবর আলী খন্দকার, নাম্বার 3 পঙ্কজ ব্যানার্জি, নাম্বার 4 এরম করে বাকি নাম বলছি না, তারা গেল। গিয়ে অজিত পাঁজা সিম্বল 5টা সিম্বল এঁকে বাজপেয়ীকে দিল। বাজপেয়ীজির একটা পছন্দ হলো না, দিয়ে অজিত পাঁজাকে বলল, অজিত পাঁজা আঁকলো পেন দিয়ে, মানে স্কেচ পেন দিয়ে একটা সাদা ফুল পেজে, বলল আমি বাপ, আমার পদ্ম ফুল, আমার বিটি হবে জোড়া ফুল। সেই চিহ্নটা নিয়ে উনি রেকমেন্ডেশন করলো, দিয়ে ওই জোড়া ফুল পেল। তাহলে বাপের দিয়া বিজেপির গর্বে জন্ম নিয়া, বিজেপির ঔরসে জন্ম নিয়া, বিজেপির লেবার রুমে থেকে বার হওয়া এই তৃণমূল, তারপরে এখানে এসে বিজেপির সাথে গঠবন্ধন করলে। রে মমতা খালা, মমতা আপা, बीजेपी सांप्रदायिक, बीजेपी स्वराष्ट्र मंत्री के टकला कितना कुछ बोलेगा।